আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার দরকার ছিল, কিন্তু তওবা না করে আজকে মুসলমান যুব সমাজ, মুসলমান আজকে ইসলাম ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচার গুলো হেলায় হেলায় কাটিয়ে ফেলে, সঠিকভাবে আদায় করে না। কিন্তু বিজাতীয় কৃষ্টি কালচার গুলো আজকে মুসলমানরা একদম আপন করে ধরে নিয়েছে, ঠিক কিনা? বিজাতীয় কৃষ্টি কালচারকে আমরা আজকে কঠিনভাবে আঁকড়ে ধরেছি। এই জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটি আলোচনা করব। নতুন বছরকে সামনে রেখে আমরা কয়েকটি কর্মপদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা একটা নতুন বছর আমাদের সামনে আছে 2025 সাল। 2025 সালে আমরা কি কি কর্মপদ্ধতি গ্রহণ করতে পারি, কি কি কার্যকলাপ করতে পারি, এই বিষয়গুলো যদি আলোচনা শুনতে পারি, এই বিষয়গুলো থেকে যদি শিক্ষা নিয়ে আগামী বছরটা যদি আমি চলতে পারি, তাহলে রব্বুল আলামিন আমার জীবনের মধ্যে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর কর্মসূচি, 2025 সালকে সামনে রেখে একজন মুমিন মুসলমান হিসেবে এক নম্বর কর্মসূচি আমার হবে কাজল স্মৃতি সংঘ ও মার্কাজুল কোরআন মাদ্রাসা ও পশ্চিম বাগরাইট হাফিজ ব্যাপারী বাড়ি জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নুরানি ছাত্রদের প্রদর্শনী উপলক্ষে 15তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুফতি ওমর আহমদ সাহেব, প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জ। আজকের মাহফিলের সহ সভাপতি সাহেব হযরত মাওলানা আল আমিন সাহেব, ইমাম বাগরাইট ঈদগাহ মাঠ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আফজাল হোসেন জুয়েল, বাগরাইট ও সভাপতি 8 নং ওয়ার্ড পটিয়াদি পৌরসভা, বাংলাদেশ জামাতে ইসলামী। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আজকে কয় তারিখ আপনারা একটু বলতে পারবেন? ডিসেম্বর মাসের 27 তারিখ। 2024 সাল একদম শেষের দিকে, আর মাত্র 3 দিন সময় মাঝখানে আছে। 3 দিন সময় পরেই 2024 সাল আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখেন, তাহলে আমরা 2025 সাল পাব। এই যে 2024 সাল চলে যাচ্ছে, 2025 সাল আমাদের সামনে আগমন করছে, এতে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি না হয়ে একজন মুমিন হিসাবে আমাদের উচিত ছিল বেজার হওয়া। কারণ আমার ভাইরা, রব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু হায়াত দান করেছেন, উদাহরণ স্বরূপ যদি কাউকে রব্বুল আলামিন 40 বছরের হায়াত দান করেন, তাহলে 2024 সাল তার জীবন থেকে গেল, মানে তার 40 বছরের জীবন থেকে 1 বছর মাইনাস হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, আমাদের তো উচিত ছিল একটা বছর যখন আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাবে, আরেকটা বছর যখন আমাদের সামনে উপনীত হবে, তখন আমাদের উচিত ছিল আনন্দ ফুর্তি উল্লাসে মেতে না ওঠে, বরং এই একটা বছর যেই রকম ভাবে ইবাদত করার দরকার ছিল, ওই রকম ভাবে আমি ইবাদত করতে পারি নাই। এই একটা বছর আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, অনেক ধরনের পাপাচার আমার দ্বারা সংগঠিত হয়েছে, অনেক ধরনের ইবাদত রব্বুল আলামিন আমার উপর ফরজ করেছিলেন, কিন্তু সেই ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে পারি নাই, ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। এই যে একটা মাস, একটা বছর আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে, এই জন্য আমাদের মনটা বেজার হওয়ার দরকার ছিল। কিন্তু আজকে মুসলমান তরুণ তরুণী এবং যুবক যুবতীরা, তারা বেজার না হয়ে, দুঃখ প্রকাশ না করে, রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার না করে তারা 31st নাইট উদযাপন করে, ঠিক কিনা? 31 ডিসেম্বর রাত 12টা বাজার সাথে সাথেই বোমা ফাটানো শুরু করে, আছে না নাই? আপনাদের কোটিয়ে দিতে আছে, বোমা ফাটায়, তারপরে আতশবাজি করে, আকাশে ফানুস উঠায়, আরো বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে তারা আনন্দ উল্লাস করে। অথচ তাদের তো গত 1 বছর যেইভাবে ইবাদত করার দরকার ছিল করতে পারে নাই। এই জন্য দরকার ছিল রব্বুল আলামিনের কাছে তওবা করে মাফ চাওয়া। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করার দরকার ছিল।
কিন্তু তওবা না করে আজকে মুসলমান যুব সমাজ, মুসলমান আজকে ইসলাম ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচার গুলো খেলায় খেলায় কাটিয়ে ফেলে, সঠিকভাবে আদায় করে না। কিন্তু বিজাতীয় কৃষ্টি কালচার গুলো আজকে মুসলমানরা একদম আপন করে ধরে নিয়েছে, ঠিক কিনা? বিজাতীয় কৃষ্টি কালচারকে আমরা আজকে কঠিনভাবে আঁকড়ে ধরেছি। এই জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটি আলোচনা করব। নতুন বছরকে সামনে রেখে আমরা কয়েকটি কর্ম পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা একটা নতুন বছর আমাদের সামনে আছে 2025 সাল। 2025 সালে আমরা কি কি কর্ম পদ্ধতি গ্রহণ করতে পারি, কি কি কার্যকলাপ করতে পারি, এই বিষয়গুলো যদি আলোচনা শুনতে পারি, এই বিষয়গুলো থেকে যদি শিক্ষা নিয়ে আগামী বছরটা যদি আমি চলতে পারি, তাহলে রব্বুল আলামিন আমার জীবনের মধ্যে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর কর্মসূচি, 2025 সালকে সামনে রেখে একজন মুমিন মুসলমান হিসেবে এক নম্বর কর্মসূচি আমার হবে, আমার অতীত জীবনে যতগুলো গুনাহ আমি করেছি, 2024 সালে যত ধরনের গুনাহ আমি করেছি, যতগুলো নামাজ আমি ছেড়ে দিয়েছি, যতগুলো রোজা আমি তরক করেছি, যতগুলো ফরজ বিধান আমি ছেড়ে দিয়েছি, এক নম্বর কর্ম পদ্ধতি হবে সেই সব কিছু থেকে তওবা করতে হবে। কার কাছে? একটু চিল্লায় বলেন, কার কাছে তওবা করতে হবে? তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, মানুষের দ্বারা তো গুনাহ হয়েই যাবে, মানুষ তো গুনাহ করবেই, মানুষ তো, শয়তান তো মানুষের পিছনে লেগে আছে। রব্বুল আলামিন শয়তানকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন, ইবলিস কি সিজদা করেছিল নাকি? সিজদা করে নাই। সিজদা না করার কারণে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে মালউন বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের দ্বারা ভুল হয়ে যাবে, ভুল হওয়ার পরে ভুল থেকে ফিরে আসা এবং রব্বুল আলামিনের কাছে তওবা করা, এটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের স্বভাব। আমার ভাইরা, আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন কিনা? ইতিহাস জানেন নাকি? ইতিহাস হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে, রব্বুল আলামিন তাদের দুজনকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতে থাকো, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের উপর একটা আদেশ আমি ফরমান জারি করলাম যে তোমরা যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছেও তোমরা যাও না। বলেন ঠিক কি না? এইভাবে তারা জান্নাতের মধ্যে থাকতে লাগলো। এক পর্যায়ে ইবলিস শয়তান এসে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে তারা ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পরে তারা সেই নিষিদ্ধ গাছে গেল এবং নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। ইতিহাস আপনারা জানেন, ওই ইতিহাসের দিকে আমি পা বাড়াবো না, তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, গুনাহ করেছিলেন, কিন্তু তিনি গুনাহ করার পরে তিনি ভুলের উপর গুনাহর উপর অটল থাকেন নাই, বরং তওবা করেছেন। কার কাছে? আরেকটু চিল্লায়া বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। এমন বাক্য দিয়ে তিনি তওবা করেছেন, রব্বুল আলামিন সেটা কোরআনে নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ভুল হওয়ার পরে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে। তাহলে সবাই একটু আমার সাথে এই দোয়াটা পড়েন, পারেন না সবাই? পারেন? আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ হয়ে গিয়েছিল। গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করলেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার একই ভুল করেছিল ইবলিস। ইবলিসকে আল্লাহ তাআলা বলেছিল তুমি আদমকে সিজদা করো। পুরো ফেরেশতাকুলকে রব্বুল আলামিন আদেশ করেছিলেন আদমকে সিজদা করো। সমগ্র ফেরেশতা জাতি আদমকে সিজদা করলো, ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো। রব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ও ইবলিস,
কোন জিনিস তোমাকে বাধা দিল? আমি রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে যে আদমকে বানাইলাম, ওই আদমকে সিজদা করতে কোন জিনিস তোমাকে বারণ করলো? তখন ইবলিস সে তওবা না করে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে যুক্তি পেশ করলো। আমার ভাইরা, সে বলল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? আমার ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই যে তার গুনাহ করার পরেও যুক্তি দায়ের করেছে, তওবা না করেছে, সে কি ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে না? ভুল করেছে। এই জন্য রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে মালউন এবং অভিশপ্ত বানিয়ে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিস দুজনই অপরাধ করেছিল, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য কি? দুজনই অপরাধ করেছিল, গুনাহ করেছিল। পার্থক্য হলো এতটুকু, হযরতে আদম আলাইহিস সালাম গুনাহ করার পরেও, অপরাধ করার পরেও তওবা করেছেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করেছেন। কিন্তু ইবলিস গুনাহ করার পরেও সে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাই। এইজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দামি বানিয়ে দিয়েছেন আর ইবলিসকে কিয়ামত পর্যন্ত মালউন এবং অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভাইরা, গুনাহ আমাদের দ্বারা হবেই, কারণ শয়তান ইবলিস আমাদের পিছনে লেগেই থাকে। রব্বুল আলামিন ইবলিসকে যখন মালউন বানালেন, ইবলিস তখন রব্বুল আলামিনের কাছ থেকে কিয়ামত পর্যন্ত ওয়াসওয়াসা দেওয়ার অনুমতি নিয়েছিল। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিবস পর্যন্ত সুযোগ চেয়েছিল। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানব জাতির পিছনে কুছানোর জন্য তাকে অনুমতি দিয়েছিলেন। ইবলিস এবার আল্লাহ তাআলাকে জানিয়ে দিল, ক্বালা ফাবিমা আghওয়াইতানি লাআকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি যে আদমকে সিজদা না করার কারণে আমাকে অভিশপ্ত করেছেন, আমাকে ফেরেশতাদের দল থেকে বের করে দিয়েছেন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটা আমি হেলায় ফেলায় নষ্ট করব না, বরং কিয়ামত পর্যন্ত আপনার সিরাতে মুস্তাকিমে চলতে চায় এমন প্রত্যেকটা মুমিন বান্দাকে আমি ওয়াসওয়াসা দিব। এজন্য আমার ভাইয়েরা, শয়তান আমাদের পিছনে লেগেই আছে। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকবে গুনাহ করার জন্য। গুনাহ আমাদের দ্বারা হয়ে যাবে, এটা কোনো স্বাভাবিকের কিছু না। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তওবা করতে পারেন, তাহলে খুশি হয়ে যাবেন কে? একটু চিল্লায় বলেন, খুশি হবেন কে? এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফ হাদিস নম্বর 2499, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা জেনে রাখো, প্রত্যেক বনি আদম, প্রত্যেকটা মানুষ গুনাহ করবে, এটা ঠিক আছে, কিন্তু এই গুনাহগার বনি আদমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। আমার ভাইরা, এজন্য তওবা করতে হবে। আল্লাহর কাছে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তওবা করলে কয়েকটা উপকার আছে। এক নম্বর ফায়দা হলো, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারীর এক নম্বর ফজিলত হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে তওবা করে, সে আল্লাহ তাআলার দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের পেয়ারা হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব ছিলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার খলিল, আর আমাদের নবী মুহাম্মদ ছিলেন আল্লাহ তাআলার হাবিব। ভাষাবিদগণ হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু। কিন্তু খলিল আর হাবিবের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। বিশাল পার্থক্যটা আপনারা খেয়াল করে দেখেন। খলিল হলো ওই ব্যক্তি যিনি আল্লাহ তাআলার প্রেমে পড়ে,
ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের প্রেমে পড়েছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রেমে পড়েছিল, এইজন্য আমি রব্বুল আলামিন ইব্রাহিমকে আমার খলিল হিসেবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে খলিল বলা হয় যে আল্লাহর প্রেমে পড়ে। এবার আমরা দেখি হাবিব কাকে বলে। হাবিব বলা হয় ওই ভাগ্যবান ব্যক্তিকে যিনি আল্লাহ তাআলার প্রেমে পড়ে না, বরং স্বয়ং আল্লাহ তাআলা যে ব্যক্তির প্রেমে পড়ে যায় সে হলেন হাবিব। সুবহানাল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর হাবিব, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবীর প্রিয় ছিল। আল্লাহ তাআলা আমাদের নবীকে ভালোবেসেছিলেন। আমার মুহতারাম হাজিরিন ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পছন্দ করেন, আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা তওবাকারীকেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলতটা কম না বেশি? কম না বেশি? একটু চিল্লায়ে বলেন। আমার ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, স্বয়ং আল্লাহ তাআলা যদি আমাদের কারো বন্ধু হয়ে যায়, আমাদের কারো হাবিব হয়ে যায়, আমাদেরকে জাহান্নামের আগুনের ভয় থাকবে নাকি? আর একটু চিল্লায়ে বলেন। জান্নাতে যাওয়ার জন্য কোনো পেরেশানি আছে নাকি? কবরের মধ্যে আযাবের ভয় আছে নাকি? কিয়ামতের ময়দানে কঠিন আযাবের কোনো ভয় আছে নাকি? ভয় থাকবে না। এজন্য আমার ভাইরা তওবা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারেন, এক নম্বর ফজিলত যেটা বর্ণনা করলাম, আত-তাইব হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর যে ফজিলত, ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাল যানবি কামান লা যানবা লাহু, যে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে তওবা করে ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায়, যে ব্যক্তির জীবনে একটা গুনাহ করে নাই এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু চিন্তা ফিকির করে উত্তরটা দিবেন। আপনাদের সমাজে নবভূমিষ্ঠ শিশু সন্তান হয় কি হয় না? যেই শিশু সন্তান আজকে কেবলমাত্র একটু পূর্বে তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই শিশু সন্তানের আমলনামায় কি কোনো গুনাহ আছে নাকি? আর একটু চিল্লায়ে বলেন, আছে নাকি? নবভূমিষ্ঠ সদ্য ভূমিষ্ঠ হওয়া কোন শিশু, তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকতে পারে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে পারে সেও আল্লাহ তাআলার কাছে এমন মাসুম হয়ে যায়, যেমন একটা নিষ্পাপ ভূমিষ্ঠ শিশু যেমন মাসুম, এরকম মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নিষ্পাপ মাসুম হওয়ার জন্য কয়েকটা আমল আছে। এর মধ্যে একটা হলো হজ্জে মাবরুর। কোন ব্যক্তি যদি কবুল হজ করতে পারে তাহলে সে নিষ্পাপ হয়ে যায়। আমাদের এখানে যারা আছি, কয়জন এমন আছে যাদের হজ করার সামর্থ্য আছে? 90% মানুষই তো এমন যাদের হজ করার সামর্থ্য নেই, ঠিক কিনা? হজ করে কয়জন গুনাহ ক্ষমা করাইতে পারে? এটা তো যাদের তৌফিক হয়েছে, যাদের সামর্থ্য আছে, তারা ছাড়া কেউ এরকম ভাবে সামর্থ্য রাখে না। তারা ছাড়া কেউ হজ করে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারবে না। এরপরও হজ করলে কবুল হয় কি হয় না, এই নিয়ে সন্দেহ আছে না নাই? কথা কয় না। হজ একজন করেছে ৬-৭ লাখ টাকা খরচ করে সে হজ করেছে। হজটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয় তাহলে সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে আমাদের যে সমস্ত লোকেরা হজ করে, বেশিরভাগ এবং 99% মানুষের হজই তো কবুল হয় না, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, হজ করার মাধ্যমে মানুষ নিষ্পাপ হতে পারে, নিষ্পাপ গুনাহগার মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হতে পারে, কিন্তু এটা সবার সামর্থ্য নাই। আবার যাদের সামর্থ্য আছে তাদের হজ কবুল হয়েছে কিনা সন্দেহ আছে না নাই? কিন্তু আমার ভাইরা, আরেকটা আমলের দরজা আল্লাহর নবী আমাদের জন্য খুলে দিয়েছেন। এই আমলটা যদি করতে পারি, হজের মতো ৬-৭ লাখ টাকা দিয়ে আমাকে নিষ্পাপ মাসুম হতে হবে না। আমি যদি খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, ইবনে মাজাহ শরীফের এই হাদিস দলিল, রব্বুল আলামিন তাকে নবভূমিষ্ঠ শিশু বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই? এজন্য তওবা করার 2 নম্বর ফজিলত হলো, একজন মানুষ খাস দিলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর যে ফজিলত, রব্বুল আলামিন পবিত্র কোরআনে
সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এ আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো, খাস দিলে মনের অন্তরের অন্তরস্থল থেকে তোমরা তওবা করো। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা তওবা করব কার কাছে? আরেকটু জোরে বলেন। তওবা করার জন্য কোন পীরের হাতে বায়াত হইতে হয় নাকি? তওবা করার জন্য কোন বাবার দরবারে গিয়ে কি মান্নাত করতে হয়? করতে হয় না। রব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করলে রব্বুল আলামিন কারো ধরন কোন ভায়া ছাড়া, কোন ওসিলা ছাড়া তওবা কবুল করে নেন, ঠিক কি না? আমার ভাইরা, তওবা যদি করেন তাহলে পুরস্কার কি? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় দুইটা পুরস্কার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এক নম্বর পুরস্কার বলেছি তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু, স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। দুই নম্বর পুরস্কার বলেছি তওবা করলে একদম নবভূমিষ্ঠ শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। তিন নম্বর যে ফায়দা, সেটা রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাহরিমের মধ্যে বলে দিয়েছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আর হতে পারে তোমরা যদি একনিষ্ঠভাবে তওবা করো তাহলে রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিবেন। এই হলো 3 নম্বর ফজিলত। তওবা করার 4 নম্বর যে উপকারিতা, সেটা হলো ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন মনোরম পরিবেশের জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতি নহর প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মুমিনের জীবনে সবচাইতে বড় সফলতা হলো সে যেন আখিরাতে মরার পরে সে যেন জান্নাতি হয়, ঠিক কি না? এর চেয়ে বড় আর কোনো সফলতা আছে নাকি? আছে নাকি? একজন মুমিন পৃথিবীতে 100 তলা যদি 100টা বিল্ডিং থাকে, 1000 কোটি টাকার মালিক যদি থাকে, সারা পৃথিবীও যদি সে যদি কি করে, সারা পৃথিবী যদি সে শাসন করে, কিন্তু মরার পরে সে যদি জান্নাতি হইতে না পারে, তার মতো হতভাগা আর কেউ নাই, ঠিক কি না? আরেকজন মানুষ খুব দরিদ্র, হত দরিদ্র, নুন আনতে যার পন্থা ফুরায়, 3 বেলার জায়গায় মাত্র 2 বেলা 1 বেলা খেয়ে থাকে, যার কোনো স্থায়ী তার কোনো বাড়ি ঠিকানা নাই, এমন লোক আছে না নাই? এমন লোক যদি দুনিয়াতে কোনোভাবে তার দুনিয়ার জীবনটা পার করে যায় আর মরার পরে সে যদি জান্নাতি হয়, তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, ঠিক কি না? এজন্য আমার ভাইরা, তওবা এমন একটা আমল, এমন একটা ইবাদত, এই তওবাটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে ঘোষণা করেছেন তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। তওবা করতে চাই না আমরা এখন বর্তমানে অনেকেই, তওবা করতে গড়িমসি করি, অনেকে আবার হীনমন্যতায় ভুগি। আমি যদি এখন তওবা করি তাহলে আমার তওবা কবুল করবে নাকি আল্লাহ? আমি যে এত বড় গুনাহ করেছি, আমি মানুষকে এত বেশি জুলুম করেছি, অন্যায় ভাবে আমি মানুষকে এত জুলুম করেছি, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এভাবে নৈরাশ হওয়া যাবে না। এরকম নৈরাশ হয়ে যায় এমন লোক আছে না নাই? আমরা অনেককে দাওয়াত দেই, ভাই আপনি তওবা করুন, আপনি দ্বীনের পথে ফিরে আসুন। সে বলে, হুজুর আমি জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে maaf করবে না। কি বলেন, এমন লোক আছে না নাই? এইজন্য যে কথা বলতেছিলাম, আমরা যদি রব্বুল আলামিনের কাছে তওবা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে maaf করবেন। এইগুলো আমাদের 24 সালের 1 নম্বর কর্মসূচি। 2024 সালকে শেষ করে যাচ্ছে, 2025 সালকে সামনে রেখে 1 নম্বর কর্মসূচি হলো আমরা অতীত জীবনে যত গুনাহ করেছি, 2024 সালে যত ধরনের গুনাহ করেছি, সব গুনাহ থেকে তওবা করতে হবে। কার কাছে? আরেকটু চিল্লায়ে বলেন, কার কাছে? আমাদের 2 নম্বর কর্মসূচি 2025 সালকে সামনে রেখে, নতুন বছরকে সামনে রেখে
2 নম্বর কর্মসূচি আমরা যেটা গ্রহণ করতে পারি সেটা হলো, আল্লাহ আমি তো 2024 সালে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, সপ্তাহে শুক্রবারের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ি নাই। রব্বুল আলামিন আমি তওবা করতেছি 2025 সাল থেকে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। কি বলেন, এরকম কর্মপদ্ধতি গ্রহণ করা যায় কি যায় না? আমার ভাইরা একটু চিন্তা ফিকির করে কথার উত্তর দিবেন। 2024 সালের জানুয়ারিতে পৃথিবীতে অনেক মানুষ আছিল যারা 2024 সালের এই ডিসেম্বরে কবরের বাসিন্দা হয়ে গেছে, এমন লোক আছে না নাই? আর একটু জোরে কোন। আপনারা যারা 2025 সালকে সামনে রাখছেন, 2025 সাল পর্যন্ত আর মাত্র 3 দিন বাকি, 2025 সাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে নাকি? আর একটু জোরে কোন। কোনো গ্যারান্টি নাই। মৃত্যু কাউকে বলে কই আসে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার মৃত্যুবরণের কোনো সিরিয়াল নাই। এজন্য আমার ভাইয়েরা যারা মনে করতেছেন বয়স হলে নামাজ পড়ব, আপনি আমাকে আগে লিখিত গ্যারান্টি দেন আপনি বয়স পর্যন্ত জীবিত থাকবেন, ঠিক আছে নাকি? আপনি আগে আমাকে একটা লিখিত দলিল দেন যে আপনি আরো 50 বছর বাঁচবেন, আপনি আরো 20 বছর বেঁচে থাকবেন। আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি বলবো আপনি আরো 20 বছর পরে নামাজের সমস্যা নাই। কিন্তু ভাই মৃত্যু হুকুম আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলে আমাদের চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, ঠিক কি না? এজন্য হায়াত শেষ হবার আগে নতুন বছরকে সামনে রেখে আমাদের 2 নম্বর কর্মসূচি হবে, আমরা 2025 সালে ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না। রাজি আছেন? কে কে হাত তুলে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। কিন্তু আজকে মুসলমান, দুনিয়ার মুসলমান আজকে দুনিয়ার পিছনে এত পাগল হয়ে আছে। আজকে দুনিয়ার মুসলমান আজকে তার প্রভুর গোলামি ছেড়ে তার দল এবং নেতার গোলামে পরিণত হয়ে গিয়েছে, আছে না নাই? আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমার ভাইরা, মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে দৈনিক কয়বার আযান দেয়? আর একটু জোরে কোন, কয়বার? 5 বার আযান দেয়। ফজরের সময় আযান দেয়, বান্দা মসজিদে যায় না। জোহরের সময় আযান হয়ে যায়, বান্দা মসজিদে যায় না। আসর মাগরিব এশা আযান হয়ে যায়, বান্দা মসজিদে যায় না। রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে একজন বান্দাকে দৈনিক 5 বার মসজিদে ডাকে, কিন্তু সে মসজিদে যায় না। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে। আমার ভাইরা, এবার আপনারা লক্ষ্য করলে দেখবেন এমন যুবক আমাদের সমাজে আছে যারা মসজিদে যদিও সপ্তাহে মাত্র 1 দিন যায়, বাকি সময় দৈনিক 5 বার ডাকলেও সে আল্লাহর ডাকে সাড়া দেয় না। কিন্তু ওই যুবককেই যদি তার দলের নেতা বলে আগামীকাল সকাল 10টায় আমাদের দলীয় প্রোগ্রাম আছে, উপস্থিত থাকো, যুবক দেখা যায় সবার আগে সেখানে উপস্থিত, কামলা দিতে যায়, আছে না নাই? আবার দেখা যায় দলের নেতা একদিন বলে আগামীকাল ভোর 5টার সময় ঘুম থেকে উঠে বাস স্ট্যান্ড যেতে হবে, কারণ আমরা সকাল 5টার সময় পল্টনের উদ্দেশ্যে রওনা দেব, আমাদের দলীয় সমাবেশ আছে, সেখানে যেতে হবে। যুবককে দেখা যায় ভোর 5টার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে আসে দলীয় সমাবেশে যাওয়ার জন্য, পল্টনে যাওয়ার জন্য 5টার সময় উঠে যায়, ভোর 5টার সময় সে উঠে যায়, আছে না নাই? আবার যদি নেতা তাকে বলে আগামীকাল রাত 8টার সময় আমাদের দলীয় একটা মিটিং আছে, সামনে নির্বাচন, মিটিং এর মধ্যে অবশ্যই থাকতে হবে, বান্দা দেখা যায় ওই 8টার সময় মিটিং এ উপস্থিত হয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, এখন আমি বলতে চাই যে সমস্ত যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার মসজিদের মাইক দিয়ে ডাকার পরেও যে সমস্ত যুবকেরা মসজিদে যায় না আর তার দলের নেতারা যেখানে যেতে বলে সেখানে যায়, তাহলে আমি ধরে নিতে পারি সে মূলত আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দিয়ে তার দল এবং নেতার গোলামে পরিণত হয়ে গিয়েছে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? মুখ দিয়ে আমরা বলি শুধু আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, কিন্তু কার্যত পক্ষে আমরা দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছেড়ে দিয়ে আমরা দল এবং নেতার গোলামির পিছনে ছুটতেছি, আছে না নাই? আবার দেখবেন এমন অনেক লোক আছে যারা বলে হুজুর ঘুম থেকে উঠতে পারি না ফজরের নামাজের সময়। দেখবেন সকাল 9টার সময় যদি তার অফিস থাকে, 8টার সময় তার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে, 1 ঘন্টা আগে ঘুম থেকে সে উঠে, ওঠার পরে সে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে অফিসে যায়, কারণ সে জানে একদিন যদি 9টার সময় আমার অফিসে উপস্থিত হইতে না পারি তাহলে বস আমাকে গালাগালি করবে, আমার চাকরি চলে যেতে পারে, আমার বেতন কাটা যেতে পারে, ঠিক কি না?
কিন্তু রব্বুল আলামিন যখন ফজরের সময় তাকে ডাকে, ফজরের সময় অ্যালার্ম কি, তোমার মোবাইলের অ্যালার্ম কি নষ্ট হয়ে গিয়েছিল ফজরের সময়? কথা বলেন। সকাল 8টার সময় যদি অ্যালার্ম বাজতে পারে, তাহলে ভোর 5টার সময় কেন অ্যালার্ম বাজতে পারে না? কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, ওই সমস্ত ভাইদের দেখলে আমরা মনে হয় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পায় না, বরং তারা আল্লাহ তাআলার থেকে তার অফিসের বসকে বেশি ভয় করে, ঠিক কি না? এমন কর্মী আমাদের সমাজে আছে না নাই? এরকম বেনামাজি যারা আছে তাদেরকে ধরে ধরে নামাজি বানানোর দরকার আছে। দৈনিক আজান হয় কয়বার? একদিনে যদি 5 বার আজান হয়, 5 বার নামাজের জন্য ডাকা হয়, তাহলে এক সপ্তাহের মধ্যে কয়বার হয়? 35 বার। কয়বার? 35 বার। আমাদের সমাজে দেখবেন অসংখ্য এমন মুসলমান আছে যারা এই সপ্তাহের এই 35 বার আল্লাহ তাআলার ডাকের মধ্যে মাত্র শুক্রবারে একবার রব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়। ঠিক আছে না? মাত্র একবার সে আল্লাহর গোলামি করে। যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়লো, সে আল্লাহর গোলামি করলো। আল্লাহর ডাকে সাড়া দিয়ে কেউ যদি মসজিদে না যায়, সে শয়তানের গোলামি করলো, ঠিক কি না? এক সপ্তাহের মধ্যে 35 বার আজান হয়, বান্দা দেখা যায় 34 বার শয়তানের গোলামি করে, আর মাত্র একবার সে আল্লাহ তাআলার গোলামি করে। ও গোলাম, তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি শয়তানের গোলামি করলা 34 বার, একবার গোলামি করলা রব্বুল আলামিনের, তোমার এই একবার গোলামির মাধ্যমে কি তুমি জান্নাত পাইবা? কথা কয় না তো? 34 বার গোলামি করেছে শয়তানের, তোমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ঠিক কি না? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি আমরা পেতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে তো দরকার ছিল 35 বার ডাকের মধ্যে 35 বারই আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া, ঠিক কি না? এজন্য আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। হাত নামাবেন না, আমি দোয়া করি রব্বুল আলামিন আপনার শত শত বান্দা এখানে আমার সামনে হাত তুলেছে, রব্বুল আলামিন তারা নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে নামাজ পড়তে দেয় না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে নামাজের সময় আড্ডাবাজিতে লিপ্ত করে দেয়, নামাজের সময় টিভির দোকানে বসিয়ে রাখে। রব্বুল আলামিন শয়তানের সাথে তারা মোকাবেলা করে পারে না। আজকে আমি দোয়া করতেছি, এরকম অসংখ্য গণিত গুনাহগার বান্দা নিয়ে আমি দোয়া করতেছি, রব্বুল আলামিন আল্লাহ আজকে আপনাদের এই বান্দাদেরকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেন তারা আদায় করতে পারে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, নামাজ না পড়ে তো কোনো উপায় নাই। কিয়ামতের দিন রব্বুল আলামিনের তাজাল্লি যখন প্রকাশ পাবে, আল্লাহ রব্বুল আলামিনের সাকিন তাজাল্লি যখন প্রকাশ পাবে, তখন দেখা যাবে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় সবাই লুটিয়ে পড়বে। বুঝতে পেরেছেন? সারা পৃথিবীবাসী সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু যে সমস্ত বান্দারা দুনিয়াতে আজান হয়ে যাওয়ার পরেও মসজিদে যাইতো না, সঠিকভাবে নামাজ পড়তো না, তারা দেখা যাবে সেদিন সিজদা করতে চাইলেও তাদের কোমর এবং হাঁটু একদম স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। ইচ্ছা করলেও তারা আর বাঁকা করতে পারবে না। এটা হলো তাদের শাস্তি। যারা দুনিয়াতে সঠিকভাবে নামাজ পড়তো না, কিয়ামতের দিন তখন লক্ষ কোটি মানুষের সামনে তাদের লজ্জিত হতে হবে। শুধু কিয়ামতে না, কবরের মধ্যেও সর্বপ্রথম এই নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, ইযা উদখিলাল মাইয়িতু ফি কবরিহি, একজন মুমিন বান্দাকে যখন, একজন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, তখন মুসিলাতুশ শামসু ইনদা গুরুবিহা, তখন তার কবরের মধ্যে সূর্যটাকে একদম পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, ডুবে যাচ্ছে, এরকম একটা আকৃতি প্রদান করা হয়। মাইয়িতকে যখন আমরা কবরে রেখে আসি এবং কবরে রেখে আসার পরে ফেরেশতারা তাদেরকে ডাক দেয় না? সওয়াল জবাব করে কি করে না? সওয়াল জবাব করে 3টা প্রশ্ন করে। সেই 3টা প্রশ্নের আগেই সাইকোলজিক্যালি ভাবে রব্বুল আলামিন তাদেরকে আরেকটা টেস্ট করেন। সেটা হলো রব্বুল আলামিন কুদরতি ভাবে যখন 2 জন ফেরেশতার মাধ্যমে তাকে জাগ্রত করে কবর থেকে যখন উঠায়, কবর থেকে ওঠার পরে সে লক্ষ্য করবে, হায়রে সূর্য তো ডুবে যাচ্ছে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, আমি তো এখনো আসরের নামাজ পড়ি নাই। ফেরেশতাদের মাধ্যমে তাকে ভুলিয়ে দেওয়া হবে সে যে মারা গিয়েছে।
বুঝতে পেরেছেন? সে যে মারা গিয়েছে এটা ভুলে যাবে। ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করার জন্য ডাকবে, সে উঠে দেখবে তার চোখের সামনে সূর্যটা একদম হলদে বর্ণ হয়ে গিয়েছে, একটু পরে সূর্যটা ডুবে যাবে। আমার ভাইরা, দুনিয়াতে আমরা যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করি, আমরা যদি ঘুমের কারণে, ঘুমের আতিশয্যের কারণে যদি আসরের আজানের সময় সজাগ না পাই, হঠাৎ করে ঘুম ভেঙে যদি আমরা দেখি যে আমাদের সূর্যটা অস্তমিত হয়ে যাচ্ছে, একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে, এমনটা যদি আপনি দেখেন, তাহলে কি করবেন? যদি নামাজি হয় তাড়াতাড়ি দৌড় দিবে, ওযু করার জন্য সে দৌড় মারবে। এখন যদি তাকে কেউ বলে ভাই একটু বসেন, চা খেয়ে যান, সে বলবে ধরুমি আপনার চা রাখেন, আমার তো আগে আমার রব্বুল আলামিনের হুকুমটা আসরের 4 রাকাত ফরজটা আদায় করা দরকার, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কবরের জগতে যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য ডাকবে, তখন ফেরেশতাদের ডাকে থেকে সে ওঠার সাথে সাথে সে দেখবে সূর্যটা যখন অস্তমিত হয়ে যাচ্ছে, এখনো সে আসরের নামাজ পড়ে নাই, সে উঠে দৌড় দিতে চাইবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আপনার নামাজ পড়ার দরকার নাই, আপনার জীবনে তো মৃত্যু এসে গিয়েছে, বরং সাইকোলজিক্যালি ভাবে রব্বুল আলামিন আপনাকে নামাজি নাকি নামাজি না এটা টেস্ট করার জন্য এই পরিস্থিতি তৈরি করেছেন। সুতরাং রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি প্রথম পরীক্ষায় পাস হয়ে গিয়েছেন। সুতরাং আগামী 3টা যে প্রশ্ন আমরা করব, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে সমস্ত ব্যক্তি নামাজ পড়তো না, মসজিদের সাথে বাসা, এরপরও নামাজে এক ওয়াক্ত আসতো না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আজান হয়ে যায়, মসজিদে তাকে যেতে বললেও সে মসজিদে যায় না, সে বলে তুমি যাও, আমার নামাজ দেরি আছে, আমার নামাজ আমি পড়বো আরো পরে, আছে না নাই? যে সকল লোকেরা দুনিয়াতে নামাজের ইহতিমাম করতো না, তাদের সামনেও ঠিক একই রকম আকৃতি তুলে ধরা হবে। ঘুম থেকে উঠে দেখবে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু আমার ভাইরা, যে লোকটা দুনিয়ার মধ্যেই নামাজ পড়তো না, অহরহ নামাজ মসজিদের পাশে বাসা থাকা সত্ত্বেও ছেড়ে দিত, তার সামনে যখন এই আকৃতি প্রকাশ করা হবে, তখন কি আমার নামাজের জন্য দৌড় দিবে নাকি? কারণ তার তো এরকম নামাজ পড়ার অভ্যাস নাই। সে যখন দৌড় দিবে না নামাজ পড়ার জন্য, সে ছটফট করবে না, তখন সাইকোলজিক্যালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় সে অটোমেটিক ফেল হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই সাইকোলজিক্যালি টেস্টের মধ্যে যখন ফেল করবে, তখন আরশে আযীমের মালিক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এটা হলো আমার জালিম বান্দা, এই বান্দা দুনিয়ায় থাকতে আমার ইবাদতগুলো সঠিকভাবে পালন করে নাই, দুনিয়ায় থাকতে আমি 5 বার মসজিদের মধ্যে ডাক দিতাম, কিন্তু সে একবারও আমার ডাকে সাড়া দিত না। সুতরাং সামনে যেই 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন তোমরা সহজ কইরো না, বরং সবচাইতে কঠিন প্রশ্ন করো এই 3টা, যাতে করে এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে সে জাহান্নামী হয়ে যায়। এজন্য আমার ভাইরা, কবরের মধ্যে যে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের উত্তর দিতে চান কে কে? একটু হাত তুলে দেখান। দিতে চান সবাই? এবার হাত নামান। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে চান, উত্তরগুলো যদি সহজ, প্রশ্নটা যদি সহজ চান, উত্তরটা যদি সহজভাবে দিতে চান, তাহলে নামাজের ইহতিমাম দরকার আছে না নাই? আর একটু চিল্লা বলেন, আছে না নাই? এজন্য আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, 2025 সাল নতুন বছরকে সামনে রেখে আমাদের 2 নম্বর পদক্ষেপ হবে, এতদিন যা করছি আল্লাহ মাফ করে দাও, 2025 সাল থেকে 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। রাজি আছেন তো? এই ছিল আমাদের 2 নম্বর পদক্ষেপ। 2025 সালকে কেন্দ্র করে আমাদের 3 নম্বর পদক্ষেপ হলো, আমরা এখনো যারা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন পড়তে জানি না, 2025 সালকে সামনে রেখে আমি টার্গেট নিতে হবে, এতদিন হেলায় খেলায় যেভাবে আমার জীবনের সময় নষ্ট করেছি সেটা বাদ, 2025 সালের ভিতরে 1 বছর মেহনত করে আমি অন্তত পক্ষে দেখে যেন কোরআনটা শিখতে পারি, কোরআনটা যেন আমি রিডিং করতে পারি, এরকম যোগ্যতা অর্জন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কেমন চরম বেয়াদবি! রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য যে কোরআনটা আমাদেরকে দেখাই দিলেন, যে কোরআনটা আমাদের পথ নির্দেশনা,
যে কোরআনটা দেখে দেখে আমরা আমল করব, ওই কোরআনের অর্থ বোঝা তো দূরের কথা, ওই কোরআনের উপর আমল করা তো দূরের কথা, বরং ওই কোরআনের যে 29টা অক্ষর আছে এই 29টা অক্ষরও আমরা ভালোভাবে চিনি না। আছে না নাই? এইজন্য কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমাদের সমাজে বর্তমানে যে সমস্ত অধপতন হচ্ছে, যত ধরনের দুর্নীতি হচ্ছে, যত ধরনের দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সমাজের যে সমস্ত সুশীল যারা আছে তারা দুনিয়াবী শিক্ষা যদিও শিক্ষা করেছে, কিন্তু কোরআনের শিক্ষায় তারা শিক্ষিত ছিল না। ঠিক কিনা? কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত থাকতো, রব্বুল আলামিনের ভয় যদি তাদের অন্তরে থাকতো, তাহলে কোন ইঞ্জিনিয়ার ব্রিজ বানানোর সময় রডের জায়গায় বাঁশ দিত না। ঠিক কিনা? কথা কয় না তো? যদি রব্বুল আলামিনের ভয় কারো অন্তরে থাকতো, কোন ডাক্তারের অন্তরে যদি রব্বুল আলামিনের ভয় থাকতো, কোরআনের শিক্ষা যদি কোন ডাক্তারের ভিতরে থাকতো, তাহলে সাধারণ একজন স্বাভাবিক গর্ভবতী মাকে নরমাল করা যায়, এরপর নরমাল না করে তারা সিজার করতো না। ঠিক কিনা? ডাক্তাররা চিন্তা করে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত না, রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে না, ওই সমস্ত ডাক্তাররা চিন্তা করে এই পেশেন্টটাকে যদি আমি নরমালে বাচ্চা হয়, তাহলে হাসপাতালে বিল উঠবে মাত্র ৬-৭ হাজার টাকা, এর মধ্যে আমার পকেটে আসবে মাত্র ১-১.৫ হাজার টাকা। ঠিক কিনা? আবার এই একই মহিলাকে যদি আমি বিভিন্ন ভাওতাবাজি করে, বাচ্চা বড় হয়ে গিয়েছে, বাচ্চা উল্টে গিয়েছে, বাচ্চার মাথা উল্টে গিয়েছে, এরকম বিভিন্ন ভাওতাবাজি কথা বলে যদি আমি সিজার করাইতে পারি, হাসপাতালে বিল উঠবে ৪০,০০০, সেখান থেকে কমপক্ষে ১০,০০০ টাকা আমার পকেটে আসে না নাই? কথা কয় না? এই ধরনের জুলুম কেন হচ্ছে? এই ধরনের জুলুম হওয়ার এক নাম্বার কারণ হলো আজকে আমাদের ডাক্তার যারা হয়েছে তারা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেছে, ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিনের কোরআনের শিক্ষা তাদের ভিতরে নাই। ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা যদি ভিতরে থাকতো, কোরআনের শিক্ষা ভিতরে থাকার কারণে কি ফজিলত হয়েছিল, কি লাভ হয়েছিল, আমরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে জানতে পারি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিয়ে শুনেন, আপনারা বুঝতে পারবেন কোরআনের শিক্ষার কতটা গুরুত্ব। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ করতেছেন। আমাদের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব, তিনি যে রাষ্ট্র পরিচালনা করতেন, এই রাষ্ট্রটা কি বাংলাদেশের মতো এত ছোট ছিল নাকি? এত ছোট ছিল না। সারা পৃথিবীর অর্ধ পৃথিবী হযরত ওমর ইবনুল খাত্তাব শাসন করেছে। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক যিনি হবেন, তার টুকটাক দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে। তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছিলেন। কি যেন লেখালেখি করতেছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের মোম জ্বালায়া হঠাৎ করে হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে তার পরিবারের আত্মীয় স্বজন কিছু লোক আসলো হযরত ওমরের সাথে দেখা করার জন্য। খলিফাতুল মুসলিমের ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বললেন, তোমরা বাহিরেই দাঁড়াও। বাহিরেই তাদেরকে দাঁড় করায় রাষ্ট্রীয় টাকা দিয়ে কেনা যে মোমবাতি ছিল, সর্বপ্রথম তিনি ওই মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলেন। এরপরে নিজের ব্যক্তিগত যে মোম ছিল সেই মোমটা জ্বালানোর পরে আত্মীয়দেরকে এবার বললেন, তোমরা ভিতরে আসো। আত্মীয় স্বজন ভিতরে আসার পরে খলিফাতুল মুসলিমিন ওমরকে প্রশ্ন করলেন, আপনি মোম একবার নিভাইলেন আবার জ্বালাইলেন, জ্বালাইবেনই যখন, তাহলে মোমটা আবার নিভাইলেন কেন? প্রশ্ন যুক্তি না অযৌক্তিক? যৌক্তিক না? মোম যখন আপনি জ্বালাবেনই তাহলে নিভাইলেন কেন? আর নিভাইলেনই যখন, তাহলে আবার জ্বালাইলেন কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, তোমরা আমার পরিবারের মেহমান, তোমরা আমার আত্মীয়, তোমরা রাষ্ট্রীয় কোনো কাজে আমার কাছে আসো নাই, আত্মীয় হয়ে আরেক আত্মীয়র কাছে দেখা করতে এসেছো। কিন্তু আমি এখানে যে বসে বসে কাজ করতেছিলাম, এটা ছিল রাষ্ট্রীয় টাকায় কেনা একটা মোম। আমি চাই না এই রাষ্ট্রের একটা মোম জ্বালিয়ে আমি আমার ব্যক্তিগত আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করি। বলেন সুবহানাল্লাহ।